নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, অন্যদিকে বহু বছর ধরে নিষেধাজ্ঞা আর চাপের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইরান। এই মুহূর্তে প্রশ্ন একটাই, সত্যিই কি শুরু হতে যাচ্ছে নতুন আরেকটা যুদ্ধ, নাকি এটা কেবল শক্তি প্রদর্শনের খেলা? কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিষয়টা এত সহজ নয়। ইরান সমুদ্রে সামরিক মহড়া দিচ্ছে, গোপন মিসাইল ঘাঁটি প্রস্তুত করছে, আর তার পাশে দাঁড়িয়ে গেছে চীন আর রাশিয়া। অন্যদিকে আমেরিকাও সেনা এবং যুদ্ধজাহাজ জড়ো করছে, তবু সরাসরি আঘাত করতে দ্বিধাবোধ করছে। তাহলে আসলে কে কাকে ভয় পাচ্ছে, কে বেশি শক্তিশালী, আর যুদ্ধ লাগলে পুরো বিশ্ব অর্থনীতি কিভাবে কেঁপে উঠতে পারে? আজকের ভিডিওতে আমরা এই লুকানো সত্যটাই খুঁজে বার করার চেষ্টা করব। ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তা দিন দিন আরো গভীর হচ্ছে। চারিদিকে একটাই প্রশ্ন ঘুরছে, আমেরিকা কি সত্যি ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালাতে চলেছে? আর যদি চালায়ও, তাহলে সেটা কি সীমিত আঘাত হবে, নাকি পুরোপুরি যুদ্ধের রূপ নেবে? অবশ্য কেউ কেউ বলছে গোপন অপারেশন, কেউ বলছে টার্গেটেড স্ট্রাইক, আবার কেউ বলছে মধ্যপ্রাচ্যে আর একটা বড় যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে। এই মুহূর্তে ইরান এবং আমেরিকা কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস না করারই কথা, আমেরিকা খুবই শক্তিশালী একটা দেশ, অন্যদিকে ইরানও আমেরিকাকে ভয় পাচ্ছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় বড় হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন সেনাবাহিনীর ভিতর থেকেই খবর বেরোচ্ছে তারা এখনই কোনো বড় আক্রমণের জন্য প্রস্তুত নিচ্ছে না। বিশ্বশক্তি হিসাবে পরিচিত আমেরিকা, যেখানে এক সময় মুহূর্তের মধ্যে যুদ্ধ শুরু করত, সেখানে আজ ইরানের সামনে যেন তারা কিছুটা দ্বিধায় পড়ে গেছে। প্রশ্ন উঠছে, কি এমন বদলে গেল যে আমেরিকার মতো একটা এত ক্ষমতাধর শক্তিশালী দেশ সরাসরি হামলার সিদ্ধান্ত অন্তত ইরানের বিরুদ্ধে নিতেই পারছে না? মূল কারণটা হলো ইরানের সামরিক প্রস্তুতি। ইরান শুধু কথা লড়াই করছে না, তারা মাঠেও নিজেদের শক্তি দেখিয়ে দিচ্ছে বারবার করে। হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে তারা বড় সড় নৌ ও সামরিক মহড়া তৈরি করছে। যুদ্ধজাহাজ, মিসাইল ইউনিট, এয়ারফোর্স ফোর্স সব একসাথে তারা প্রস্তুত করছে। পরিষ্কার বার্তা, যদি কেউ আক্রমণ করে, জবাব হবে দ্বিগুণ শক্তিতে। আরো উদ্বেগের বিষয় হলো, ইরান সমুদ্রের নিচে গোপন মিসাইল ঘাঁটি তৈরি করেছে। সেখান থেকে দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল ছোড়া সম্ভব, যা সরাসরি আমেরিকার নৌবহরকে টার্গেট করতে পারে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে মার্কিন জাহাজগুলোও নিরাপদ থাকবে না, অন্তত এই মুহূর্তে। ইরান কম শক্তিশালী নয়, অপরদিকে আমেরিকাও চরম শক্তিশালী। তারপরেও ইরানের কাছ থেকে হামলা করার জন্য তারা পিছিয়ে আসছে, দ্বিধা করছে। এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মধ্যেই জাগছে। আর এই পরিস্থিতিতে আমেরিকা মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করছে, কারণ তারা জানে ইরানের ব্যালিস্টিক মিসাইলের পাল্টা জবাব দেওয়া অত সোজা নয় তাদের পক্ষে। ইরানের ব্যালিস্টিক মিসাইল খুবই শক্তিশালী। ইসরায়েলের বিষয়টাও এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গেছে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, তাদের উপর হামলা হলে প্রথম আঘাত পড়বে ইসরায়েলের মাটিতে। আর আগের সংঘর্ষে দেখা গেছে তথাকথিত শক্তিশালী আয়রন ডোমও সব মিসাইল আটকাতে পারেনি। ফলে আমেরিকার জন্য ঝুঁকি আরো বেড়ে গেছে দ্বিগুণ। এই মুহূর্তে শুধু ইরান একা নয়, তার পাশে দাঁড়িয়ে গেছে রাশিয়া আর চীন। নতুন করে রাশিয়া আর চীনের কথা আপনাদের নয় অন্য একটি ভিডিওতে বলা হবে। এই মুহূর্তে রাশিয়া এবং চীনের শক্তিশালী মিসাইল খুবই তীব্র। এই দুটি শক্তিধর দেশ একসাথে ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। তাদের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক খুবই ভালো। চীনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবং ডেস্ট্রয়ার ইরানের উপকূলে দেখা যাচ্ছে। এমনকি খবর আছে চীন কৌশলগত বিমান এবং সামরিক সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে তেহরানে। যদি এসব সত্যি করেই সত্যি হয়, তাহলে আমেরিকার জন্য পরিস্থিতি আরো খারাপ হতে পারে আগামীতে। ইরাকেও ইরান সমর্থিত গোষ্ঠীগুলো টানেলের ভিতর মিসাইল ভান্ডার সাজিয়ে রাখছে।
মানে চারিদিক থেকেই প্রতিরোধের প্রস্তুতি তারা অলরেডি নিতে শুরু করে দিয়েছে। অর্থাৎ যুদ্ধ হলে সেটা শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধই থাকবে না, গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। এমনটা আগে থেকেই বোঝা গেছিল। আমেরিকা যদি ইরানকে হামলা করে তারাও প্রস্তুতি নিয়ে রাখবে। বর্তমানে ইরানের যেভাবে সামরিক সাজ আমরা দেখতে পাচ্ছি, আমেরিকার একটু হলেও পিছিয়ে আসার এগুলো অন্যতম বড় কারণ। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি স্পষ্ট বলেছেন তারা যুদ্ধ চায় না, কিন্তু কেউ যদি আক্রমণ করে তাদেরকে, তাহলে এমন জবাব দেবে যা পুরো অঞ্চলকে তারা কাঁপিয়ে দেবে। আইআরজিসি নেতারাও জানিয়ে দিয়েছেন এটা কোনো ছোট অপারেশন হবে না, বরং দীর্ঘ এবং বিস্তৃত সংঘর্ষে পরিণত হতে পারে। এদিকে ইরানের সংসদেও আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র স্লোগান উঠছে। পুরো দেশ এক প্রকার যুদ্ধ মানসিকতায় প্রস্তুতি নিচ্ছে। ফলে আমেরিকা যতই শক্তিশালী হোক না কেন, এই মুহূর্তে তারা বুঝে গেছে ইরানে হামলা মানে আগুন নিয়ে তাদেরকে খেলতে হবে। আর এই মুহূর্তে ইরানকে আক্রমণ করা তাদের পক্ষে এতটা সহজ নয় যেমন তারা ভেনেজুয়েলার ক্ষেত্রে ঘটিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি বলছে আমেরিকা এখন হিসাব করে পা ফেলতে শুরু করেছে, কারণ এটা আর একতরফা যুদ্ধ নয়। ইরানের পাশে চীন আর রাশিয়ার মতো শক্তিধর দেশ দাঁড়িয়ে গেছে। তাই যে কোনো ভুল সিদ্ধান্ত গোটা মধ্যপ্রাচ্যকে এক লহমায় অগ্নিগর্ভ করে তুলতে পারে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কূটনীতি জেতে নাকি যুদ্ধের আগুন জ্বলে ওঠে। তবে একটা কথা এক প্রকার নিশ্চিত সবার মনে, ইরান আর আগের মতো দুর্বল দেশ মোটেও নেই। আজ তারা শক্তি, প্রস্তুতি আর জোট তিন দিক থেকেই অনেক বেশি সক্ষম হয়ে উঠেছে। সবকিছু মিলিয়ে যদি আমরা ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করি, তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, এই সংঘাত কেবল ইরান বনাম আমেরিকার যুদ্ধের সম্ভাবনা নয়, বরং এটা ধীরে ধীরে একটা বড় ভূরাজনৈতিক শক্তি পরীক্ষার পরিণত হচ্ছে। এখানে শুধু দুইটা দেশ মুখোমুখি হচ্ছে না, এখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটি চিন্তাধারা, দুটি ক্ষমতার ব্লক আর দুইটি বিশ্ব ব্যবস্থা। যেভাবে প্রথম থেকে আমেরিকাকে আমরা দেখছিলাম ইরানের ওপর একটার পর একটা কথার বান চালাচ্ছিল, মনে করা হচ্ছিল তারা 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ বাঁধাতে পারে, কিন্তু সেটা আমরা দেখলাম পরক্ষণের চিত্রটা সবকিছু বদলে গেল। একদিকে আমেরিকা যে গত কয়েক দশক ধরে নিজেকে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসাবে সবার কাছে প্রতিষ্ঠিত করেছে, মধ্যপ্রাচ্যে যেখানেই সমস্যা সেখানেই তারা হস্তক্ষেপ করেছে। নিষেধাজ্ঞা, রেজিম চেঞ্জ, সামরিক হামলা, এটাই ছিল তাদের পুরনো একটা নীতি। ইরাক, আফগানিস্তান, লিবিয়া ইতিহাস খুলেই দেখা যায় আমেরিকা যখন চেয়েছে তখন যুদ্ধ চাপিয়ে দিয়েছে। কিন্তু আজ সেই একই আমেরিকা ইরানের সামনে এসে বারবার হিসাব করছে, ভয় পাচ্ছে, দ্বিধা করছে, সরাসরি আক্রমণের আগে 100 বার ভাবছে। এই মুহূর্তে প্রশ্ন উঠছে কেন? যে আমেরিকা কাউকে পাত্তা দেয় না, নিজেকে সুপার পাওয়ার ভাবে, আর ইরানের বিরুদ্ধে হামলা করার আগে 100 বার কেন ভাবছে? কারণ সময় বদলে গেছে। আজকের বিশ্ব আর এক মেরু কেন্দ্রিক নয়। আগে যেখানে আমেরিকার সিদ্ধান্তই ছিল শেষ কথা, তারা যা বলতো সেটাই আইনের মতো কাজ হতো। এখন সেখানে চীন, রাশিয়া, ইরান সবাই নিজেদের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে, কেউ কাউকে পাত্তা দিচ্ছে না। এই নতুন বাস্তবতায় একতরফা যুদ্ধ শুরু করা এতটা সোজা নয় আমেরিকার পক্ষে। এখন যে কোনো হামলার মানে শুধু একটা দেশকে আঘাত করাই নয়, বরং পুরো অঞ্চলে আগুন লাগিয়ে দেওয়া। ইরান এই সত্যিটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, তাই তারা সরাসরি যুদ্ধ না চাইলেও প্রস্তুতির কোনো ঘাটতি রাখেনি আমেরিকার বিরুদ্ধে। অর্থাৎ আমেরিকা যদি কোনো ক্রমে আক্রমণ শুরু করে, তারা প্রস্তুতি এমনভাবে নিয়ে রেখেছে যাতে সঙ্গে সঙ্গে তাদেরকে জবাবটা দেওয়া যায়। সমুদ্রের নিচে মিসাইল, দীর্ঘ পাল্লার ক্রুজ, ব্যালিস্টিক মিসাইল আর নৌবাহিনীর মহড়া, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সবকিছু তারা এমনভাবে সাজিয়ে রেখেছে যেন শত্রু আক্রমণ করলে মুহূর্তের মধ্যে তাদেরকে পাল্টা জবাবটা দেওয়া যায়। তারা পরিষ্কার করে দিয়েছে আমাদের আঘাত করলে শুধু আমরা নয়, পুরো অঞ্চল জ্বলবে আমাদের সঙ্গে। আর এই বার্তাটাই আসলে আমেরিকাকে থামিয়ে রেখেছে, তাদেরকে ভাবাচ্ছে বারবার করে, কেননা সেখানে ওই অঞ্চলে তাদের বন্ধু দেশগুলোও রয়েছে। কারণ আমেরিকা খুব ভালো করেই জানে ইরান কোনো ছোট দেশ নয় যাকে কয়েকদিনের বোমা বর্ষণে নতজানু করা যাবে। ইরানের ভৌগোলিক অবস্থানই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন করা হয়। এই পথ বন্ধ হয়ে গেলে শুধু আমেরিকায় নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠতে পারে। তেলের দাম আকাশ ছোঁয়া হারে বৃদ্ধি পেতে পারে, বাজার ভেঙে পড়বে, উন্নত দেশগুলোও সংকটে পড়বে। অর্থাৎ এই যুদ্ধ শুধু সামরিকই নয়, অর্থনৈতিক আত্মঘাতী পদক্ষেপ হতে পারে। আমেরিকা যতই বাড়াবাড়ি করুক, যতই ইরানের উদ্দেশ্যে একটার পর একটা খামখেয়ালি পড়া বার্তা পাঠাক, যুদ্ধ শুরু করার আগে তাদেরকে 100 বার ভাবতে হবে। তারা অতি সাবধানে পা ফেলতে শুরু করেছে। তার উপর আছে চীন আর রাশিয়ার সমর্থন ইরানের ওপর। এই দুই শক্তিধর দেশ সরাসরি যুদ্ধ না করলেও ইরানের পাশে কৌশলগতভাবে দাঁড়িয়ে আছে। যৌথ মহড়া, অস্ত্র সহযোগিতা, রাজনৈতিক সমর্থন সব মিলিয়ে তারা আমেরিকাকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে এটা আর একতরফা খেলা নয়। তোমাদের দাদাগিরি অন্তত এবার থামাতে হবে। তোমরা যেটা বলবে সেটা আইনের মতো সবাই মানবে না। ফলে আমেরিকার যে কোনো পদক্ষেপ এখন আন্তর্জাতিক ভারসাম্য নষ্ট করতে পারে। তবে শুধু আমেরিকাকেই দোষ দিলে ভুল হবে। ইরানও কিন্তু সম্পূর্ণ নির্দোষ নয়, তারাও সমান দোষে দোষী। তাদের আক্রমণাত্মক অবস্থান, পারমাণবিক কর্মসূচি আর প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রভাব বিস্তার, এই সবও উত্তেজনা বাড়াচ্ছে। শুধু এই যুদ্ধের পিছনে আমেরিকার একা দায়ী নয়, সমানভাবে ইরানও দায়ী। তারা নিজেদের নিরাপত্তার কথা বললেও প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভয় তৈরি করছে। ফলে এই দ্বন্দ্বে উভয় পক্ষই একে অপরকে সন্দেহ করছে, আর সেই সন্দেহ থেকেই যুদ্ধের সম্ভাবনা জন্ম নিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না। যুদ্ধ লাগলে কাদের ক্ষতি হবে? বিশ্ব রাজনীতির মঞ্চে বারবার করে আমরা দেখেছি রাষ্ট্রনায়কদের কিছু খামখেয়ালিপনা সিদ্ধান্ত সাধারণ জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করে। যারা প্রতিদিন কাজ করে খায়, যারা পরিবার নিয়ে বাঁচতে চায়, তাদের জীবনে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় যুদ্ধে। যুদ্ধ মানে ধ্বংস, মৃত্যু, উদ্বাস্তু, ক্ষুধা, অর্থনৈতিক মন্দা। আর মিডিয়ায় আমরা হয়তো মিসাইল আর যুদ্ধজাহাজের ছবি দেখি, কিন্তু সেই ছবির আড়ালে থাকে হাজারো নিরীহ মানুষের কান্না। তাই এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধের আসল লাভ কার হতে পারে? আমেরিকা যদি হামলা করে, তারা হয়তো সামরিক শক্তি দেখাতে পারবে, যেটা আমরা বরাবরই দেখে এসেছি। আমেরিকা আগেই দাদাগিরি দেখাতে শুরু করে, কিন্তু রাজনৈতিকভাবে তারা সবার কাছে ঘৃণার পাত্র হয়ে উঠবে। আবার ইরান যদি পাল্টা জবাব দেয়, তারাও ক্ষতিগ্রস্ত হবে। আর বিশ্বব্যাপী তেলের বাজার ভেঙে পড়লে পৃথিবীর কম বেশি সব দেশই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এখানে জয়ী কেউ নেই, হারবে সবাই, যেহেতু অর্থনৈতিকভাবে সবাই ধাক্কা খাচ্ছে। এই কারণেই মনে হয় যুদ্ধ নয়, কূটনীতিই এর একমাত্র সমাধান। কথোপকথন, সমঝোতা, পারস্পরিক স্বার্থের সমন্বয়, এইগুলির ভবিষ্যতের পথ হওয়া উচিত। কারণ শক্তি দেখিয়ে আধিপত্য কায়েম করার যুগ ধীরে ধীরে শেষ হচ্ছে। আমেরিকা যদি ভাবে এই 2026 সালে এসেও তারা অন্যান্য ছোটখাটো দেশের উপর দাদাগিরি করবে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। কেননা অনেক ছোট দেশের পাশে বড় বড় রাষ্ট্র যেমন ভারত, চীন, রাশিয়া, ইউরোপের কিছু দেশ রয়েছে, পৃথিবীর অন্যান্য দেশের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। তাই আমেরিকার একক শক্তি অন্তত এই ক্ষেত্রে আর কার্যকরী করা সম্ভব নয়। সবাই তো আর ভেনেজুয়েলা নয়। আজকের পৃথিবী এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে একটা ভুল সিদ্ধান্ত পুরো মানব সভ্যতাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। প্রযুক্তি যত উন্নত হয়েছে, অস্ত্র তত ভয়ঙ্কর হয়ে উঠছে। ফলে যুদ্ধ মানে এখন আগের চেয়ে 1000 গুণ বেশি ধ্বংস নিয়ে আসতে পারে। সবশেষে বলা যাচ্ছে, ইরান আমেরিকা উত্তেজনা আমাদের একটা বড় শিক্ষা দিচ্ছে যে পৃথিবী বদলাচ্ছে, নতুন শক্তির উত্থান হচ্ছে, পুরনো আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিবর্তনের সময় যদি দেশগুলো অহংকারে অন্ধ হয়ে যায়, তাহলে ফল হবে ভয়ঙ্কর। কিন্তু যদি তারা বাস্তবতা বুঝে শান্তির পথটা বেছে নেয়, তাহলে এই সংকট হতে পারে নতুন ভারসাম্যর শুরু। কিন্তু এটা কি সম্ভব? আমেরিকা কি এত সহজে ইরানকে ছাড়বে, নাকি ইরান পাল্টা হামলা করবে না? এসব অবশ্য ভবিষ্যৎ বলবে। ইতিহাস কোন পথে হাঁটবে, যুদ্ধের অহংকারে ডুববে, নাকি শান্তির আলোয় নিমজ্জিত হবে। কিন্তু আমরা সবাই চাই অন্তত এই মুহূর্তে মানবতার জয়টা হোক, ধ্বংস যেন আমাদেরকে আর দেখতে না হয়।